হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? আমি কিছুদিন যাবৎ সালাতে অমনোযোগী হয়ে পড়ছি, এখন করণীয় কি? আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে? আমার বাবা মহারণা শোধ না করেই মারা গেছেন। ছেলে হিসেবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবে? ওযু ছাড়া জিকির করা যাবে কি? ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার ওযু করতে হবে? ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায়, তা কি ঠিক? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, ফু দিয়ে নাকি গরম খাবার খেতে নেই, আসলে কি সত্য? হ্যাঁ, ফু দিয়ে গরম খাবার খাওয়ার পরে হাদিসে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া এটা বৈজ্ঞানিক ভাবেও বোধ হয়, আমি যতটুকু জানি, এটা অনুপকারী কাজ, ক্ষতিকর কাজ। বিধায় গরম খাবার আমরা ফু দিয়ে খাবো না এবং সেটা একটু সহনীয় পর্যায়ে ঠান্ডা হওয়ার জন্য প্রয়োজন অপেক্ষা করব বা অন্য কোনো ভাবে এটাকে আমরা নরমাল করার চেষ্টা করব, কিন্তু ফু দিয়ে আমরা গরম খাবার খাবো না। এসআই রুবেল খান লিখেছেন, ওযু ছাড়া জিকির করা যাবে কি? ওযু ছাড়া জিকির করা যাবে, জিকিরের জন্য ওযু শর্ত নয়। এমনকি কারো যদি গোসল ফরজ হয় অবস্থা সে আল্লাহর স্মরণ করতে পারে, মুখে আল্লাহর সাধারণ যে জিকিরগুলো আছে সেগুলো তিনি অব্যাহত রাখতে পারেন। কারণ জিকির এমন একটা ইবাদত, এমন একটি আমল যেটি সর্বক্ষণ আমাদের করা দরকার। সর্বক্ষণ যেগুলো করতে হয় সে আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় যেন বান্দা করতে পারে, সেজন্য পবিত্রতা সেখানে শর্ত রাখেননি। জিকির এমন একটি আমল, এই জন্য সবসময় আমাদের জিকির অব্যাহত রাখা উচিত। আব্দুর রহমান লিখেছেন, আমার বাবা মহারণা শোধ না করেই মারা গেছেন। ছেলে হিসেবে আমি যদি বাবার পক্ষ থেকে মোহর শোধ করি সেক্ষেত্রে কি আমার বাবা দায়মুক্ত হবেন? ভাই আব্দুর রহমান, আপনি অবশ্যই আপনার বাবার তরফ থেকে মহারণা পরিশোধ করবেন। বিশেষ করে আপনার বাবা যদি কোনো সম্পদ রেখে গিয়ে থাকেন, প্রত্যেকটা সম্পদ, সেগুলো দিয়ে আপনার মায়ের মোহর আপনি দিবেন এবং সেটি আপনাদের কর্তব্য। যদি সেটা আপনারা না করেন, নিজের থেকে দিয়ে দেন, তাহলে সেটাও আপনার বাবাকে দায়মুক্ত হতে সহায়তা করবে ইনশাআল্লাহ তাআলা। এমনি রাসেল আহমেদ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের রাগ কমানোর জন্য গায়ে হাত তোলা যাবে কিনা? না, ছোট বাচ্চাদেরকে গায়ে হাত তোলা বলতে যেটাকে বলা যায় জাস্ট ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য, এটা হতে পারে, কিন্তু তাদের জন্য শাসন নেই, অর্থাৎ প্রহার যেটাকে বলে সেটা কিন্তু তাদের উপরে করা যাবে না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর আগে বাচ্চাদের গায়ে হাত তোলার পারমিশন দেননি সে অর্থে। তিনি বলেছেন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয়, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 হয় তখন তাদেরকে নামাজের নির্দেশ করো, এবং ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, যখন 10 হয়ে যায় তখন তার নামাজ না পড়লে তোমরা প্রহার করো, শাসন করো। অর্থাৎ শাসনের বয়সটা এখান থেকে বোঝা যায় 10। তার আগ পর্যন্ত যেটি হতে পারে জাস্ট ভয় দেখানোর জন্য আপনি গায়ে হাত তোলেন, সেটি হতে পারে, কিন্তু শাসন, যেটাকে রীতিমতো পেটানো বলা যেতে পারে, শাস্তি বলা যেতে পারে, সেটা কিন্তু দেওয়া যাবে না। এরপর প্রশ্ন হলো, আমি মরলে বুঝবি তখন আর ভাত খাওয়া লাগবে না, সন্তানকে এই কথা বললে কি গুনাহ হবে? এই কথা বলা উচিত হবে না, এটা অবশ্যই শিরকে আসগর জাতীয় গুনাহ হবে। অর্থাৎ আমি মারা গেলে তোর ভাত খাওয়া লাগবে না, তার মানে তোমার ভাত খাওয়া, তোমার রিজিক, এটা আমার মাধ্যমে আসছে, আমি না গেলে, আমি মারা গেলে তোমার এটা উপায় থাকবে না, এটার ব্যবস্থা থাকবে না। এটি মুখে বলা হচ্ছে, অন্তরে যে একেবারে নিজেকে আল্লাহ দাবি করা হচ্ছে এর মাধ্যমে তা না। এই জন্য এটা শিরকে আকবর হবে না, কিন্তু শিরকে আসগর হবে, ছোট শিরক হবে, যেহেতু বলার ভুল। একজন ইমানদার এভাবে বলবেন না। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি মারা গেলে তোমার, তুমি আমার মর্ম বুঝবে, আমার মর্ম হায় হায় টের পাবে, এই ধরনের কথা তো বলাই যেতে পারে। বাট সরাসরি রিজিক এর কথা টান দেওয়া, যে আমি না মারা গেলে তুমি আর ভাত পাবে না, খেতে পাবে না, বা তোমার রিজিক দেওয়ার ব্যবস্থা থাকবে না, এই টাইপের কথা বলা, এটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রিজিক দাতা, তিনি যেহেতু বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, নবমণ্ডলে যত প্রাণী আছে সবার রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। সেই আয়াতের বরখেলাফ হওয়ার কারণে এরকমটি বলা উচিত হবে না। রিয়াদ হোসেন আপনি লিখেছেন, স্বপ্নদোষ হলে কি ওই বিছানায় শোয়া যাবে? হ্যাঁ, স্বপ্নদোষ হলে সেই বিছানায় শোয়াতে অসুবিধা নেই। যদি কোনো জায়গা নাপাক লেগে থাকে তাহলে ওই জায়গাটা আপনি আলতো করে ধুয়ে ফেললেন, সেটাতেই হবে। অথবা শুকিয়ে গেলে সেটা আপনি খুঁচিয়ে তুলে ফেলতে পারেন, তাতে আপনি সেখানে শুইতে পারবেন। অথবা সেটা যদি শুকিয়ে যায়, তার উপর আপনি শোন, তাহলে আপনার শরীরে ওইটার না লাগে সরাসরি, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে, কিন্তু ধুয়ে ফেলে তারপরে বা পবিত্র করে তারপর আপনি ঘুমাবেন, সেটাই উত্তম। এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন, শুক্রবার জুমার খুতবার সময় অনেকেরই ঘুম ঘুম বা ঝিমুনি ভাব চলে আসে, তখন কি আবার ওযু করতে হবে? এই প্রশ্নটি অনেক কমন একটি প্রশ্ন, এবং জুমার খুতবার সময় সত্যি অনেকেরই ঝিমুনি চলে আসে। যদি জুমার খুতবার সময় আপনার ঝিমুনি চলে আসে, ঘুম ঘুম ভাব চলে আসে, তাহলে সেক্ষেত্রে প্রথমত দেখতে হবে যে আপনি কোনো কিছুর সাথে হেলান দিয়ে আছেন কিনা। যদি কোনো পিলার বা কোনো কিছুর সাথে, দেয়াল কিছুর সাথে আপনি হেলান দিয়ে ঘুমোচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সেই দেয়াল বা পিলার যদি না থাকতো তাহলে আপনি পড়ে যেতেন। এরকম আপনি শরীর ছেড়ে দিয়ে যদি ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই।
আর যদি আপনি বসে বসে ঝিমাতে থাকেন এবং সেক্ষেত্রে আপনি ডান দিকে বাম দিকে আপনি কাত হয়ে বা আপনার নুয়ে পড়ে যাচ্ছেন, এরকম যদি হয় তাতেও আপনার ওযু ভঙ্গ হবে না। তবে যদি এত ঘুম আসে যে আপনি একদম পড়েই যান ঘুমের চোটে, তাহলে সেক্ষেত্রে ওযু ভেঙে যাবে। ধরুন আপনি সেজদায় আছেন, সেখান থেকে পড়েই গেলেন, আপনি আপনার ভারসাম্য হারিয়ে পরিপূর্ণ শরীর ছেড়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েছেন, অর্থাৎ গভীর ঘুম হয়েছে সোজা কথা। সেরকম ঘুম হলে ওযু ভঙ্গ হয়ে যাবে। আর বসে বসে আপনি ঝিমাচ্ছেন, মাথা দুলছে এদিক সেদিক, তো এর কারণে কিন্তু ওযু ভঙ্গ হবে না। রত্না সরকার আপনি লিখেছেন, আমার ছেলের বয়স 23 বছর, সে মারা গেছে, এখন কি তার আকিকা দেওয়া যাবে? প্রথমত মানুষ জীবদ্দশাতে তার আকিকা দিতে হয়। মারা গেছে যেহেতু এখন আর আকিকা দেওয়ার প্রয়োজন নেই। বয়স বেশি হওয়ার পরও তার আকিকা দেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকিকা নিজে দিয়েছেন, বয়স পরে যদি আকিকা না দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আকিকা বড় হওয়ার পরও দেওয়া যায়। ফাতেমা আলম স্মৃতি আইডি থেকে আপনি লিখেছেন, গ্রামের বাড়িতে যাদের পর্দা করতে কষ্ট হয় তারা কিভাবে পর্দা করবে? দেখুন, পর্দা করার জন্য মানুষের সদিচ্ছাটা সবচেয়ে বেশি প্রয়োজন। অনেক অভাবী পরিবারও পর্দা করতে পারেন, আবার অনেক রিচ ফ্যামিলি, অনেক বড় বাসা, অনেক দেয়াল, অনেক দালান কোঠা থাকার পরও তারা পর্দা করতে পারেন না। গ্রামে যৌথ পরিবারে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে প্রথম কাজ হবে সবাইকে পর্দার গুরুত্বটা বোঝানো। যদি সবাইকে পর্দার গুরুত্ব বোঝাতে পারেন, তাহলে আমরা ছেলেবেলায় যেমন দেখেছি যে বাহির থেকে কেউ আসার সময় কাশি দিয়ে আওয়াজ দিয়ে আসতেন, তাতে মেয়েরা সেফ সাইডে চলে যেতেন। আবার বের হওয়ার সময় কক্ষ থেকে তারাও একইভাবে আওয়াজ দিয়ে আসতেন। আর মেয়েরা যখন বাইরে যেতেন যথাসম্ভব ঘোমটা টেনে এমনভাবে বের হতেন যে তাদেরকে দেখা না যায়। এরকম প্রচেষ্টা অব্যাহত রাখা যেতে পারে। কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে মেয়েদের যাতায়াত বেশি, সেখানে কাপড় দিয়ে রাখা যেতে পারে যে সেখানে মেয়েরা চলাচল করবে, পুরুষরা সেখানে যেতে হলে পারমিশন নিয়ে তারপর যাবে। এরকম পরিবেশ তৈরি করলে পর্দার উপরে চলা সহজ, কিন্তু এটার জন্য আশপাশের সবার সহযোগিতাটা খুব বেশি জরুরি। তাদেরকে পর্দার গুরুত্বটা বোঝাতে হবে। যদি তাদেরকে কোনোভাবে পর্দার গুরুত্ব বোঝানো না যায়, তাহলে নিজে সব সময় নিজের মাথার কাপড় টেনে দিয়ে শরীরের অন্য সৌন্দর্যগুলোকে ঢেকে ঢুকে তিনি যথাসম্ভব সেফে থাকার চেষ্টা করবেন, যাতে করে তিনি পরপুরুষের অর্থাৎ গায়রে মাহরাম দেবর ইত্যাদির মুখোমুখি না হন। এএলপি এডি থেকে আপনি লিখেছেন, বিয়েতে একজনকে দাওয়াত দিলে সে তার বন্ধুদেরকে নিয়ে যায়, তাকে ঠিক? যদি বিষয়টা অনুমোদিত থাকে এবং মনোসমর্থন থাকে যে ঠিক আছে এরকমটি করে, তাদের ব্যাপারে যারা দাওয়াত দেন তারাও জানেন যে এক দুজন অতিরিক্ত থাকেন, এরকম যদি ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে এরকমটি করাতে কোনো অসুবিধা নেই, আপনার বন্ধু নিয়ে যেতে পারেন। বাট বেশিরভাগ ক্ষেত্রেই আসলে একটা কার্ডে কতজন আসতে পারে বা ফ্যামিলি সহ কিনা ব্যক্তিকে আলাদা এরকম দাওয়াত দেওয়া থাকে। যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে বন্ধুকে নিয়ে যাওয়া উচিত না, কারণ হলো সেটা রীতিমতো একজনকে বিপদে ফেলার সামিল, সেখানে খাবার টান পড়তে পারে ইত্যাদি। সেজন্য এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। সকাল সন্ধ্যায় এডি আপনি লিখেছেন, আমি অনেকের কাছে শুনেছি কোনো খাবার বা পানি সারা রাত যদি খোলা অবস্থায় থাকে তাহলে নাকি ওই পানি বা খাবারের শয়তান প্রস্রাব করে দেয়। ইসলামের বিষয়ে কি বলে? দেখুন, এমনিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আমরা রাতে শোয়ার সময় যেন কোনো খাবার বা কোনো পাত্র এমনকি যেন খালি যেন না রাখি। শয়তান বিচরণ করে, দুষ্টজিন বিচরণ করে, সেটাকে ঢেকে রাখতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আমরা অনেকেই এটার প্রতি খেয়াল রাখি না, কিন্তু তাই বলে শয়তান পেশাব করে এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এগুলো আমাদের সমাজে প্রচলিত কথা। অনেক মুরব্বীরা এই যে খাবার বা প্লেট ইত্যাদি অনেকে ঢাকা ছাড়া শুয়ে পড়েন, সেই বদভ্যাস বা সেই খারাপ কাজটিকে দূর করবার জন্য এই ধরনের কথা নিজেরা বানিয়ে নিয়েছেন। তো কোরআন হাদিসের নামে মন গড়া এরকম কোন কথা বানিয়ে নেওয়া এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা আরোপ করবে, আমার নামে মিথ্যা হাদিস বলবে, সেজন্য তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। আকবর খান আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ সালাতে অমনোযোগী হয়ে পড়ছি, এখন করণীয় কি? সালাতে মনোযোগ সৃষ্টির যে আমলগুলো আছে সেগুলো করুন। আপনি সালাতে কি পড়ছেন সেটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করুন। সালাতের যথেষ্ট আগে থেকে আপনি অন্য মনস্কতা দূর করে সালাতের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করুন, এবং সেই সাথে আপনি দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় করুন। রুকু, সিজদা, বৈঠক, দাঁড়ানো, এর সবগুলোকে আপনি খুব সময় নিয়ে আস্তে আস্তে করুন, ইনশাআল্লাহ মনোযোগ সৃষ্টি হবে। রাসেল মিয়া আপনি লিখেছেন, হেঁটে হেঁটে দাঁত মাজলে কি দারিদ্রতা দেখা দেয়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। হেঁটে হেঁটে দাঁত পরিষ্কার করলে, দাঁত মাজলে, ব্রাশ করলে এর কারণে দারিদ্রতা দেখা দিবে, অভাব দেখা দিবে, অনটন দেখা দিবে, এরকম কেউ বিশ্বাস করলে সেটি গুনাহের কারণ হবে, এবং এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস।